ওইরূপে কিছুকাল পর্যন্ত ওই বিষম ভাবের ঘোর ও আচ্ছন্নতার হস্ত হইতে পরিত্রাণ পাই নাই। যখন প্রকৃতিস্থ হইলাম তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে এই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে। তদাবধি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্ধিহান হইতে পারি নাই। 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগে বিএ পরীক্ষার ফলাফল জানিতে পারিবার কিছু পূর্বে সহসা একদিন রাত্রি আন্দাজ 10টার সময় নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ হৃদরোগে মৃত্যুমুখে পতিত হন। নরেন্দ্রনাথ অনুসন্ধানে বুঝিতে পারিলেন তাহাদিগের সাংসারিক অবস্থা অতীব শোচনীয় হইয়া পড়িয়াছে। পিতা কিছু রাখিয়া যাওয়া দূরে থাকুক, আয়ের অপেক্ষা নিত্য অধিক ব্যয় করিয়া কিছু ঋণ করিয়া গিয়াছেন। আত্মীয়বর্গ তাহার পিতার সহায়তায় নিজ নিজ অবস্থার উন্নতি সাধন করিয়া লইয়া এখন সময় বুঝিয়া শত্রুতা সাধনে এবং বসতবাটি হইতে পর্যন্ত তাহাদিগকে উচ্ছেদ করিতে কৃত সংকল্প হইলেন। তিনি দেখিলেন 2 দিন পূর্বে যাহারা তাহাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্যজ্ঞান করিয়াছে, তাহারাই এখন তাহাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। নরেন্দ্রনাথ বলিতেন, এত দুঃখ কষ্ট এতদিন আস্তিক্য বুদ্ধির বিলোপ অথবা ঈশ্বর মঙ্গলময় এ কথায় সন্দিহান হই নাই। প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণ মননপূর্বক তাহার নাম করিতে করিতে শয্যাত্যাগ করিতাম এবং আশায় বুক বাঁধিয়া উপার্জনের উপায় অন্বেষণে ঘুরিয়া বেড়াইতাম। একদিন ঐরূপ শয্যাত্যাগ করিতেছি, এমন সময় পার্শ্বের ঘর হইতে মাতা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী শুনিতে পাইয়া বলিয়া উঠিলেন, চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 তো সব বললেন, কথাগুলিতে মনে ভীষণ